আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ সাইদুল হক। আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো যে শিশুদের পা বাঁকা। অনেক মারাই আমাদের কাছে এসে বলেন যে স্যার আমার বাবুর তো পাটা একটু বাঁকা, একটু দেখে দেন। এই পা বাঁকাটা দুই ধরনের হতে পারে। আমরা আপনাদেরকে দুইটা ফটোর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে দেখেন যে বাঁকটা, এটাকে বলা হয় মেডিকেল ভাষায় জেনু ব্যারাম অথবা বৌ ল্যাগ। আর দ্বিতীয় পিকচারে যেটা দেখতেছেন, একে বলা হয় যে জেনু বালগাম অথবা নকনি। প্রথম পিকচারে আমরা যে পা বাঁকটা দেখতেছি, এটা সাধারণত 2 বছরের মধ্যে ভালো হয়ে যায়। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল জেনু বেরাম। তো 2 বছরের মধ্যে এটা ঠিক হয়ে যায় নর্মালি। এটা ফিজিওলজিক্যাল বাদে কিছু কিছু ক্ষেত্রে এটা রোগের কারণে হতে পারে। আমরা প্রায় শুনে থাকি যে রিকেটস নামে একটা রোগ আছে, যেটা ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। পাশাপাশি যা আরো কিছু কারণ থাকে, সেই কারণে বাঁকা হইতে পারে। এর মাঝে আরেকটা কারণ হলো যে কোনো মা বাবা বা আত্মীয় স্বজন যদি শিশুকে অল্প বয়সে তাকে দাঁড় করায়, অল্প বয়সে তাকে হাঁটানোর চেষ্টা করে, এবং বাচ্চাদের যে ওয়াকার গাড়ি যেগুলো আছে, ওয়াকার গাড়ি বা হাঁটানোর জন্য যদি চেষ্টা করা হয় অল্প বয়সে, তাহলে আমরা জানি যে বাচ্চার হাড়গুলো একটু নরম থাকে। সুতরাং বাচ্চা ইটসেলফ যখন তার হাড়ের যে ম্যাচুরেশন যদি আসে, হাড়গুলা যদি মজবুত হয়, মাসেল বা মাংসপেশিগুলো যদি মজবুত হয়, বাচ্চা অবশ্যই সময় মতো বসবে। এবং যখন তার মাংসপেশি এবং হাড় দাঁড়ানোর মতো মজবুত হবে, তখন সে অবশ্যই দাঁড়াবে। সুতরাং আপনি যদি তার দাঁড়ানোর আগে তাকে দাঁড় করান, যেহেতু তার মাংসপেশিগুলো নরম, সুতরাং এই বাচ্চা হাড়গুলা এরকম বাঁক হয়ে যায়। তার মানে এভাবে বাঁক হইতে পারে। একটা হলো টোটালি নর্মাল, নর্মাল ফিজিওলজিক্যাল কারণে, সেটা 2 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। আর একটা হলো যে আপনি যদি বাবুকে অল্প বয়সে হাঁটানোর চেষ্টা করেন, সেই কারণে হতে পারে। আর একটা হলো যে যদি অপুষ্টিতে থাকে, তাহলে এটা পাকা হয়ে যায় এরকম। তো নর্মালি যদি ফিজিওলজিক্যাল হয়, অথবা আপনি আগে দাঁড় করানোর চেষ্টা করেন এবং সেটা যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়, আপনি ডক্টরকে দেখাই নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিছু করতে হবে না, এটা 2 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি অপুষ্টির কারণে হয়, অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসা নিতে হবে, নাহলে এটা বড় ধরনের ক্ষতি হবে। আর দ্বিতীয় যে ফিক্সার, যেটাকে আমরা বলেছি জেনু বালগাম বা নকনি, এক্ষেত্রে এটাও বাচ্চাদের সাধারণত 3 থেকে 4 বছরের মধ্যে এটা নর্মালি থাকতে পারে। তবে সেক্ষেত্রে আমরা পায়ের মাঝখানে যে ডিস্টেন্সটা মেপে সেটা আমরা দেখে নিই, এটা কি নর্মাল কন্ডিশনে আছে না নর্মাল থেকে অতিরিক্ত হয়ে গেছে। যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসা লাগবে। আর নর্মালের ক্ষেত্রে এটা 3-4 বছর থাকতে পারে, 3-4 বছর পরে এটা ভালো হয়ে যাবে। তো যারা এই বাচ্চার পা বাঁকা নিয়ে টেনশন করতেছেন, তাদেরকে বলবো যে এটা নিয়ে খুব বেশি একটা পেরেশানি করার দরকার নাই। এটা আপনি যে কোনো একজন ডক্টরকে দেখিয়ে নেন। যদিও উনি পরীক্ষা নিরীক্ষা করে বলে যে না এটা নর্মাল আছে, তাহলে এটা নিয়ে ভয়ের কিছু নাই। বয়সের সাথে সাথে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।